বাগবাজার ঘাটে তো অনেকবার এসছে, তো আমি কিছু ভালো ভালো লোকেশন দেখাবো তোমাদেরকে, যেখানে আপনারা অনেকবার এসে হয়তো দেখতে পাননি। তো এইটা হচ্ছে পিছনে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা পিছনের দিকে এখানে যেতে হবে, আর এখানে এই ঘাটটা দেখতে পাবেন। তো সোজা হাঁটা দেবেন, হাঁটা দেওয়ার সাথে ওই জায়গায় যেই ব্রিজটা আছে, ওই ব্রিজটার নিচের ওখানে একটা ভালো লোকেশান, তো খুব সুন্দর একটা জায়গা। তো এখানে যদি আসেন তো প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করবেন। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখন যাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখানে কিন্তু সিঙ্গেল লাইন একটাই আছে, তো দেখে সাবধানে আসবে, মানে যখন তখন ট্রেন চলে আসে, তো সেটা একটা মানে ভয়ের বিষয় আছে, তো সেটা দেখে শুনে আসবেন। আর এখানে হাঁটতে হাঁটতে এই দিকটা রাস্তা যেটা আছে, একটু দেখে হাঁটতে হবে। খুব সুন্দর একটা জায়গা আছে এখানে, বেশি হয়তো লোক আসে না, তো সুন্দর একটা জায়গা। এখানে দাঁড়ালে পুরোটাই দেখতে পাবেন, মানে ওই দিন আছে ওই তো হাবড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এই দিকটা আছে দক্ষিণেশ্বর ব্রিজ। সুন্দর একটা পরিবেশ। এখান থেকে বেরিয়ে আরও 4-5টা ভালো লোকেশন আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো যদি আসো। তো এখানে বিকেলের সময়টা একদম ভালো, ফুলগুলো একদমই খারাপ আছে। তো এখানে যদি আসো তো বিকেলের সময়টা একদম ভালো থাকে, তো ওই সময়টায় আসা সব থেকে ভালো হবে। দেখে পার হয়নি, যখন তখন ট্রেন চলে আসে এই রুটটায়, সিঙ্গেল রুট। এখানে আসতে হলে প্রথমে আসতে হবে দমদম, তো দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরলেই এখানে চলে আসবে। দমদমের পরে আছে পাতিপুকুর, কলকাতার টালা, তারপর গিয়ে বাগবাজার। তো এরপরে আরও আছে, শোভাবাজার আছে, অনেক কিছু আছে। তো সেই এসব দিয়ে আছে মাঝেরহাট, তার আগে প্রিন্সেপ ঘাট আছে। এখানে আসলে প্রিন্সেপ ঘাটটাও একদমই কাছে, তো ওটাও ভিজিট করতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে ওই অবধি পুরো ঘাট। এখানে আর একটা কথা বলে রাখি, এখানে আছে টিকিট কাউন্টার, বাগবাজার টিকিট কাউন্টার। এখান থেকে রেল ফাটাকের ওখান থেকে সোজা হাঁটা দিলে ওই দিকটা দেখতে পাবেন। আর ওই দিকটা আছে ঘাট, এদিকটা পাল্টা। এখানে ফেরিঘাটের লাইন আছে, আর এদিকটা বাজার, খাবার দাবার দোকান, যা খাবার এখানেই আছে, আর আগেও আছে, তো ওটাও দেখাবো। বাগবাজার আসলে মানে এইটুকু দেখা যাবে যে জায়গা জায়গায় এরকম ঠাকুর আছে, মন্দির বানানো আছে, অনেকগুলো মন্দির আছে, আর এরকম একটা সুন্দর জায়গা। বেশ বৃষ্টির কারণে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, নাহলে এখানে সব মানে বৃষ্টির সময় এসে বসে থাকে এখানে। তো এই একটা জলটা একদম শান্ত। জাস্ট ভিউটা দেখো একবার তোমরা, খুব সুন্দর জায়গা। ডাউন লাইনের ট্রেন চলে এসছে, এরপর 6টার 2-তে একটা ট্রেন আছে মাঝাট হাওড়া লোকাল, ওটা ধরেই আমি বাড়ি চলে যাব। আর জলটা পুরো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, এরপর যত রাত হবে ততই আরও আস্তে আস্তে বেড়ে যাবে। বৃষ্টিটা কমার পরে এখন যা সুন্দর লাগছে, ভিউটা দেখো, হালকা হালকা রোদ উঠছে।
এখানে সব স্নান করছে, বোতল নিয়ে ছোড়াছুড়ি করছে। এইগুলো মনে হচ্ছে ওইটা ধরবে। আগেরবার যখন এসেছিলাম অনেকে এখানে মানে ওইটা লজটা এসছে, ওইটাই ঝুলে ঝুলে চলে যায়। দেখাচ্ছি খারাপ, কত দূর চলে গেছে। কত দূর চলে গেছে পুরো। ঢুকতে পারিনি। এইদিকে হচ্ছে বাগবাজার স্টেশন আর এইদিকে হচ্ছে শোভাবাজার আইরিতলা স্টেশন। এই জায়গাটা হচ্ছে সব থেকে ফটো তোলার বেস্ট জায়গা। বাগবাজার ঘাট কিন্তু শুধু গঙ্গার ঘাটে পরিচিত নয়, তো এখানে পুরনো পুরনো বাড়িও আছে। তো আমি একটু ভিতরে গিয়ে দেখছিলাম যে কেমন কি। তো দেখো যাই গলিগুলো পুরো হন্টেডের মতন। রাতে মনে হচ্ছে যদি কারেন্ট না থাকে তো এখানে মানে হরর মুভি শ্যুট করা যাবে এরকম টাইপের। একটু কুমোরটুলিটাও ঘুরে যাচ্ছি। তো সামনে তো দুর্গাপুজো, তো তার জন্য একবার দেখে আসি। কাজ কিন্তু শুরু হয়ে গেছে সব কিছুরই। তো বাগবাজার ঘাটে আসলেই এরকম জায়গা জায়গায় মন্দির দেখতে পারবেন। তো এই দিকটা আছে একটা। আর আমি আপাতত বেরাই এখান থেকে, না হলে আবার ট্রেন আছে আমার, তো এটা না পেলে আবার অনেকটা লেট হয়ে যাবে। এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকটা লেট করে ট্রেন আসে। তো এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন মিস করলে তো এতটা সময় লেগে যায়। তো আপাতত বেরাই এখান থেকে। এরকম শান্ত একটা জায়গা, যেমনই পুরনো বাড়ি ততটাই সুন্দর। এখন আকাশটা শুধু একটু দেখো, বৃষ্টি হওয়ার পর কি সুন্দর লাগছে। তো তোমাদেরকে বাগবাজার পুরোটা দেখে দিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।